দেখো আজকে কি বানাবো। এই যে পটল ভেজে নিয়েছি, আলু ভাজতে আছি। এই দেখো ভাজা হচ্ছে, জিরা ফোড়ন দিয়ে আলুটা ভাজলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, তারপরে এই দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপরে এই দেখো কাঁচা লঙ্কা আর টমেটো আদা ঘষে রাখছি সেটা দিয়ে দিলাম। এবারে এই দেখো হচ্ছে জিনিসটা। আর কি বানাবো, গরমকালে এখন এইটাই ভালো লাগে। যেরকম টক ডাল বানাইয়ে রাখছি, এটাও বানাচ্ছি। দেখো এদিকে টক ডালটাও বানাইয়ে রাখছি। এবার আলু পটলের তরকারি, গরমকালে এইটাই ভাল লাগে। এর সঙ্গে আবার একটু আলু ভাজা যদি হয় কি ভালো লাগবে বলো। দেখো আমার ভাজা ভাজা হয়েছে, একটুখানি চিনি দিলাম, স্বাদটা ভালো আসবে। এই দেখো, তারপরে এই দেখো পটলটা আমি ঢেলে দিলাম। এই দেখো, তারপরে আমি হালকা করে একটু জল দেবো, বেশি জলটা দেবো না। এই দেখো দেখো জিনিসটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু জল ঢেলে দেবো। এই দেখো, দেখো আমার আলু পটলের তরকারি হয়ে গেছে। একটু ধনেপাতা দিচ্ছি, আবার একটু নামাই দেবো, কেন কাঁচা ধনেপাতা খাওয়া ভালো না, তোমরাও খাবে না। এই দেখো রান্নায় দেবে। এই দেখো দেখো আমার হয়ে গেছে আলু পটলের তরকারি, টক ডাল আলু পটলের তরকারি। তোমরা এরম বানাই খেয়ে দেখবে, গরমকালে এইটাই ভালো লাগে।